এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর কানে খবর এসে গেল মক্কার আবু জেহেল উতবা সাইবারা তারা মদিনার উপরে হামলা করবে বলে বদর নামক স্থানেতে তারা মদিনার দিকে আগে আসতে লেগেছে। 1000-এর উপর সৈন্য নিয়ে তারা বেরিয়ে পড়েছে। আল্লাহ নবীর কানে যখন খবরটা গেল, নবী আমার মদিনাতে ঘোষণা করে দিলেন, কে আছো বাবা, আমার সঙ্গে তোমরা যেতে চাও? আমি আবু জেহেলকে রাস্তাতে রুকবো, তাকে মদিনায় আসতে দেব না, তার সঙ্গে আমি রাস্তাতে কথা বলবো, তার সঙ্গে আমি সলে করব, তার সঙ্গে আমি চুক্তি করব, তাকে আমি বুঝাবো যে মক্কা ছেড়ে দিয়ে আমি মদিনায় চলে এসেছি, কেন তোমরা মদিনার উপরে হামলা করতে আসছো? যদি তারা এটা বুঝে যায় তাকে মক্কাতে পাঠিয়ে দেবো, আর নচের মদিনায় যদি এসে যায় তারা আমাদের উপরে হামলা করে দিলে মদিনার বুড়োরা, মুরব্বীরা, মদিনার বাচ্চারা, মদিনার মহিলারা ওরা কাউকে ছাড়বে না। কেননা জালিমদের অন্তরে, যাদের অন্তরে ঈমান নাই, তাদের অন্তরে কখনো দয়া মায়া নাই। আল্লাহ নবী ঘোষণা করলেন, কে আছে চলো আমার সাথে যাবে। অপরদিকে তারা যদি না মানে তাহলে মদিনা এবং মদিনাবাসী নিজেদের জানকে বাঁচাবার জন্য তাহলে আমাদেরকে ডিফেন্স করতেও হবে। জান বাঁচানো হলো ফরজ। জান বাঁচানো কি ফরজ? আপনি নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে একটা সাপ আসছে দেখছেন, নামাজের মতো ফরজকেও আপনি ছেড়ে দিয়ে জান বাঁচাবার জন্য আপনাকে আগিয়ে যান বা সাপের হাত থেকে রক্ষা করেন, এটাও ইসলামে ইজাজত আছে। তাহলে জান বাঁচানো এত বড় ফরজ, চেষ্টা করা। ইচ্ছা করে জানের ক্ষতি করলে হবে না, হারাম। আল্লাহ নবীর এই এলানটা যখন হয়ে গেছে, মক্কা মদিনা জমিনেতে একটা ঘরের মধ্যে বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। এই কথা কাটাকাটি আমার আপনার মতো নয়। এ নওজওয়ানেরা, বাপ বলতে লেগেছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, বাবা ঘর দেখো, কারবার দেখো, তুমি জমি জায়গা দেখো, ঘর দেখো বাবা। আমি রাসূলুল্লাহর সঙ্গে ওই আবু জেহেল যে মদিনার উপরে হামলা করতে আসছে, ওকে রুকার জন্য আমি যাব বাবা। বা ছেলে বলতে লেগেছে, আব্বা জান আপনার বয়স হয়েছে, আপনি ঘরে থাকেন, আমি যাব আবু জেহেলকে রুখতে। ভাবুন, যে জায়গায় যাওয়া জীবন চলে যেতে পারে, সেখানে যাওয়ার জন্য বাপ গাটাই কথা কাটাকাটি হচ্ছে। এ নওজওয়ান তরুণেরা, এই খবরটা আল্লাহ নবীর কাছে বিচার চলে এলো। আল্লাহ নবীর কাছে বাপ আর বেটা দুজনে চলে এলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দেন, আমি আপনার সঙ্গে ওই জালিম আবু জেহেলকে মদিনায় হামলা করার হাত থেকে রুখবো, আমি আপনার সঙ্গে যেতে চাই। ছেলে বলতে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে তাকুতের প্রয়োজন রয়েছে। আমার আব্বা জান মুরব্বি হয়ে গেছে, তিনি বয়স হয়েছে, ঘরে দায়িত্বে থাকো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যেতে চাই, আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী বললেন, এ আমার মুরব্বি সাহাবীরে, আমি রাসূলুল্লাহ আপনার ছেলেকে যাবার ইজাজত দিলাম। এই কথাটা শুনে মুরব্বি সাহাবীটা আসমানের দিকে চোখ তুলে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ও রাব্বি আল্লাহ, আজ আমার বয়স আমাকে রাসূলুল্লাহর সঙ্গে দিনের পক্ষে দাঁড়িয়ে লড়াই থেকে দূরে রাখলো। এ যুবকেরা বলার উদ্দেশ্য এটা, তাদের দিনের জন্য সংগ্রাম করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করা, অন্যায়কে রুখার জন্য সংগ্রাম করা। সাহাবা হুজুরদের কতটা দরদ নেশা ছিল দেখুন। আর আজকে আমরা কি করছি? আমরা বড় দুর্বল ইমানের অধিকার হয়ে গেছি।
তাই আমরা ঘাবড়ে যাচ্ছি শুধু। আর এই ঘাবড়ে যাচ্ছি বলেই তো জালিমরা মাথায় উঠছে, একটার পর একটা ইসলাম বিদ্বেষী কথা ছড়াচ্ছে, মিথ্যাচার করছে আমার ইসলামকে নিয়ে। 5 মিনিট আজানের বিরোধী করছে, বছরে একবার কি দুবার শহর এলাকাগুলোয় নামাজ একটু রোডে চলে যাবে সেখানে আপত্তিজনক করছে, অথচ মাসকে মাস দুনিয়ার বাকি সবাই রোড বন্ধ করে বসে আছে, কোনো সমস্যা নেই, শুধু আমাদের বেলায় সমস্যা। কেন ভাবতে হবে? কেন বললেই তো আমি খারাপ হয়ে যায়, তারপরেও বলতে লাগে আমাদের আব্বাজান নেই, গার্জেন নেই, তাই এতিম আমরা। বুঝছেন তো, আমরা এতিম, আমাদের দলও নেই, আমাদের নেতাও নেই, এজন্য আজ আমরা মার খাচ্ছি, আর সবার হয়ে বলার লোক আছে। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, বদরের ময়দানে আল্লাহর নবী সাহাবা হুজুরদিগকে নিয়ে গেলেন, মাত্র 313 জন হয়েছে। এ নজওয়ান তরুণেরা, অপর দিকে 1000-এর ওপরে আবু জেহেল বাহিনী চলে এসেছে। 1000-এর হাতে সুসজ্জিত অস্ত্র রয়েছে, 1000-এর কাছে ঘোড়া রয়েছে, উট রয়েছে, হাতি রয়েছে, 1000 বাহিনীর কাছে যুদ্ধের লিবাস রয়েছে। আর আমার নবী পাকের সাহাবা হুজুরদের হাতে কিছুই নাই, খালি হাতে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী এমন সময় বদর নামক স্থানেতে আবু জেহেলকে পেয়ে গেল। তারা মদিনার দিকে যাচ্ছিল, আল্লাহ নবীর সামনাসামনি দেখা হলো। আল্লাহ নবী আবু জেহেলকে দাঁড় করালো, আবু জেহেলকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এ আবু জেহেল, মক্কা জমিন থেকে আমি রাসূলুল্লাহ তো চলে এসেছি, তোমরা আমাকে মক্কায় অনেক কষ্ট দিয়েছিলে, আমাকে জানে পর্যন্ত মেরে দিতে চেয়েছিলে, আজ আমি মদিনার জমিনে চলে আসছি, মদিনার মানুষদিগকে নিয়ে আমি রাসূলুল্লাহ রয়েছে, এখন শুনলাম নাকি তুমি মদিনার উপরে হামলা করবে, এই জুলুমটা তুমি করো না। বুঝাচ্ছে, যদি বুঝিয়ে মীমাংসা হয়, আমরা যেমন আজও বুঝাচ্ছি যে আমাদেরকে একচুকো ভাবে দেখো না, বুঝাচ্ছি না? বুঝাইনি? খুব বড় ভয়ানক ক্ষতি হবে, বুঝাচ্ছি না? বুঝাই না? যেদিন একেবারে আর বুঝবে না, সেদিন আমাদের ঘরেও সাহাবা হুজুরদের মতো পাঠ নিতে হবে। অসুবিধা আছে নাকি? সাহাবা হুজুরা ভুল করেছে? আমরা সর্বসময় মীমাংসাতে বুঝাই, হাজারো সবর করছি, ছেলে গেছে, বাপ গেছে, ভাই গেছে, মা গেছে, বোন গেছে, ঘর গেছে, চাকরি গেছে, কারবার গেছে, কেস খেয়েছি, তারপরেও চেষ্টা করছি মিলে থাকতে হবে। কি চেষ্টা করছি না? করছি। কিন্তু একতরফা প্রেম কদিন চলবে বলেন না? একদিন তো ডিভোর্স হবে। আর যেদিন ডিভোর্স হবে সেদিন বাপ ইতিহাস বলছে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা ছাড়ার লোক নয়, ইতিহাস বলছে আমরা কখনো ছেড়ে দেওয়া লোক নয়। কিন্তু আমরা সর্বসময় কিন্তু কেউ আমাদের দিকে 1 হাত বাড়াবে আশা করি না, আমরা তার দিকে 100 হাত আগে চলে যাই, যে বলি ভাই কমসে কম 1 হাত বাড়া। তারপরেও যদি হাত ছিটকে দেয়, তারপরেও পিছনে ঘুনঘুন করি, ভাই বাড়া না, ভাই ভাই আয়, ভাই 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 হই, আয় ভাই। কিন্তু যখন একেবারে আমাকে অপছন্দ করবে, আমারও তো জান আছে রে বাবা, তাই তো নাকি? আমিও তো মানুষ, এই জমিনটা তো আমার জন্য বানানো হয়েছে, আমারও তো বেঁচে থাকার হক আছে। কি আমারও ছেলে পুলের কথা একটু ভাবতে হবে তো নাকি? আমি বলতে শুধু আমি বলছি না, আমাদের বলছি, আমাদেরও সন্তানদের মুখে ঘরে, গার্জেনদের ঘরে একটু তাকাতে হবে তো নাকি? এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে একটু দেখে যেতে হবে না? হ্যাঁ, আমরা হয়তো নিজের মুখের খাবার কেড়ে নিয়ে গরিবের বাচ্চাদেরকে খাইয়েছি, ইতিহাসে আছে, ইতিহাসে আছে, আমরা করেছি। কে বলেছে করে না? হযরতে খাতুনে জান্নাত নিয়ত করলেন কিসে? ইমামে হাসান হোসেন হুজুর অসুস্থ, একটু কথাটা বলে দিই, তাই ওই দিকে যাচ্ছি। ইমামে হাসান হোসেন হুজুর
অসুস্থ হয়েছে, ছোট ছোট দু ভাই অসুস্থ হয়েছে। তিনাদের আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ত করছেন যে আল্লাহ আমার বাচ্চা দুটোকে যদি আপনি সুস্থ করে দেন আমি 3টে রোজা রাখবো আপনার খুশিতে। মান্নত করলেন 3টে রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরও কোনো সমস্যা হলে আল্লাহর কাছে এরকম নিয়ত করবেন, রোজা রাখবো, 100 রাকাত নামাজ পড়বো, কথা বুঝা যায়, 1 খতম কোরআন তেলাওয়াত করব, এগুলো করবেন। এগুলো সাহাবা হুজুরদের জীবনী থেকে পাওয়া গেছে, কথা বুঝে আসছে। বা গরিব মানুষকে খাওয়াবো, এটাও ভালো কাজ। 10টা গরিবকে আমি খাওয়াবো, নিয়ত করবেন। তো যাই হোক, হযরত ইমামে হাসান হোসেন হুজুরকে আমার আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তা খাতুনে জান্নাত মাওলা আলী খোদার সঙ্গে আলোচনা করছে যে আমি তেরাম নিয়ত করেছিলাম, তা আমি রোজা রাখবার নিয়ত করছি ইজাজত। কথা বুঝে আসছে? ফরজ রোজা ছাড়া অন্য রোজা রাখলে স্বামীর থেকে ইজাজত নিতে হয়, স্বামীকে জানাতে হয়। কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে হযরতে মাওলা আলী বললেন বাহ ভালো কথা, তো আমিও রোজা রাখবো আপনার সাথে। ইমাম হাসান হোসেন হুজুর শুনলেন, তিনারা বললেন আম্মা আমরাও রাখবো। একজন ঘরে কাজের মহিলা ছিলেন ফিজ্জা তিনার নাম, তিনিও বললেন আমিও রাখবো। 5 জন রোজাদার হয়ে গেলেন। আল্লাহু আকবার। 5 জন রোজা রাখছে। তো সেহরির সময় হয়েছে, সেহরিতে খাবে কি? আমাদের মতো ঘর নয় গো, তাদের বদৌলতে আল্লাহ আমাদের খাওয়াচ্ছে। তাদের বদৌলতে আল্লাহ আমাদের খাওয়াচ্ছে। রেজেকের মালিক বেশাক আল্লাহ। রেজেকের মালিক কে? সবাই বলুন কে? আল্লাহ, এটা কোনো সন্দেহ নেই। তাই রেজেক নিয়ে যে চিন্তা করে তার থেকে বড় বোকা আর কেউ নেই। যে মুখ দিয়েছে তিনি এত মহান মালিক। 7 তবক জমিনের নিচে ছোট্ট ছোট্ট দূরবীনতে দেখা জীব জন্তু পোকা মাকড়কেও টাইমে টাইমে তিনি খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাতকে খাওয়াবে না? যে আমার আল্লাহকে মানে না, দেখুন তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছে, তারা আমাকে আপনাকে খাওয়াবে না? রেজেক নিয়ে যে চিন্তা করে সে তার থেকে বড় বোকা আর কেউ নেই। হালালটা যেন আল্লাহ দেয় এর চেষ্টা করা দরকার, এর জন্য দোয়া চাওয়া দরকার। তা হযরতে খাতুনে জান্নাত দোনো জাহানের সুলতানের বেটির ঘরের খবর দেখবেন। সেহরিতে কিচ্ছু নেই, পানি পানি দিয়ে সেহরি করছে। আর আমাদের ঘরে, আল্লাহ মাফ করুক আমাকেও আপনাদেরকেও, আমাকে আগে মাফ করুক, কত কি নষ্ট হচ্ছে আমাদের। আল্লাহ কি না দিয়েছে, কিন্তু আমরা আল্লাহ ভুলে যাচ্ছি। আর তাদেরকে আল্লাহ কি কঠিন পরীক্ষা নিয়েছে, তারা কিন্তু আল্লাহ ভুলে নেই। হযরত মাওলা আলী একদিন এসে খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, ও হযরত খাতুনে জান্নাত ফাতেমা, কয়েকদিন হয়ে গেল হাসান হোসেন আপনার আমার খাওয়া হয়নি। শুনছেন তো? আল্লাহ হিসাব নেবে। আল্লাহ নবী দরবার থেকে আসছি, একটা নবী পাককে একজন সাহাবী একটা বকরি নজরানা দিয়েছে, খাসি নজরানা দিয়েছে। নজরানা দিয়া সুন্নাত, নজরানা নিয়াও সুন্নাত। নবী ও নবীর আহালদের আমাদের যাকাত চলে না, আমাদের দান চলে না, আমাদের ভিক্ষা চলে না, আমাদের নজরানা চলে না। কথা বুঝে আসছে? এই হযরত খাতুনে জান্নাত, ওই খাসিটা যদি আপনি আব্বার কাছে নিয়ে আসতেন, তাহলে আপনার আমার হাসান হোসেনের কয়েকদিন খাওয়াইনি, ওটাকে নিয়ে তাহলে আমাদের খাওয়া হতো। হযরতে খাতুনে জান্নাত চলে গেলেন, আব্বাকে সালাম দিয়ে বললেন, আব্বা শুনলাম একটা নজরানা কোন সাহাবা ভাই আপনাকে দিয়েছে খাসি, ওটা কি আমি নিতে পারি? আদনো জানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বলছে, মা অবশ্যই নাও, তবে নিবার আগে একটা কথা বলি মা, জিবরাইল এসেছিল, একটা ছোট্ট দোয়া
শিখিয়েছে যে দোয়াটা সংখ্যাতে অনেক ছোট্ট কিন্তু এত ভারী, একবার কেউ তেলাওয়াত করলে জমিন আসমানের বীজখান যতটা ফাঁকা জায়গা আছে ওই জায়গাতে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। এ বেটি ফাতেমা, তুমি এই দোয়াটা শিখবে নয় খাসিটা নেবে। হযরতে খাতুনে জান্নাত নিজে কয়েকদিন ক্ষুধার্ত, স্বামীও ক্ষুধার্ত, হাসান হুসাইনও ক্ষুধার্ত, কিন্তু তিনি কি বলতে লাগলেন, আব্বা জান আমার খাসি লাগবে না, আমি এই দোয়াটা শিখতে চাই যে দোয়াতে আল্লাহকে পাওয়ার রাস্তা রয়েছে। আর আজকে আমরা কি করি, এক প্লেট বিরিয়ানির জন্য মিটিং এ বসে আছি, নামাজের দিকে চলে যাচ্ছে, আমাদের হুঁশি নাই। কি মুসলমানের বেটা করে না করে না? আমি অমুসলিমদের কথা বলতে আসিনি এখানে। সেই যদি কখনো জনসভায় দাঁড়ায় তখন আলাদা কথা, এটা ধর্মসভা, এখানে আমার কমকে লক্ষ্য করে কথা বলছি। এটা ভাবতে হবে তারা কোথায় আমরা কোথায়। হযরতে খাতুনে জান্নাত রোজা রাখলেন, হাসান হোসেন হুজুর রোজা রাখলেন, ফাতেমা হুজুর রোজা রাখলেন, ফিজা হুজুর রোজা রাখলেন, পানি দিয়ে সেহরি করলেন। পরের দিন কাল হলো, হযরতে মাওলা আলী কাজে বেরোলেন, যদি কিছু পাওয়া যায়। খেজুর গাছে পানি দেওয়ার কাজ করলেন, কিছু মিলালো আল্লাহ, তা থেকে কিছু ইফতার জবের একটা রুটি আর খেজুর কিনে নিয়ে আসলেন। সে ইফতারের জন্য সাজানো হয়েছে, আজানের অপেক্ষায় বসে আছে। এমন সময় একজন মুসাফির দরজায় এসে আঘাত। এ খানদানে রাসূল, এ আলে রাসূল, আমি বড় ক্ষুধার্ত রয়েছে, নবী বংশের আওলাদের হাত থেকে আমি খালি হাতে ফিরে যাব এটা হতে পারে না, তাই আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। এ নওজওয়ানেরা, খাবারটা এত সামান্য ছিল, হযরতে খাতুনে জান্নাত চিন্তা করতে লেগেছে, যদি হাফ দিয়ে যে মানুষটা চাইছে তার পেট হয়তো ভর্তি হবে না, তাই তিনি কি করলেন, ওই ইফতারের জায়গাটা নিয়ে আরে সারা দিন ধরে ইমামে হাসান হোসাইন ছোট ছোট দুটো বাচ্চা পানি খেয়ে রোজা রেখে আছে, তারও কথা ভাবলো না। আহা, গরিবকে কিভাবে আমার আহলে রাসূলরা ভালোবেসেছে। আমার খাতুনে জান্নাত ওই পাত্রখানা তুলে নিয়ে ইমামে হযরতে মাওলা আলীর হাতে দিয়ে দিলে, যান ওই মুসাফিরটাকে দিয়ে দেয়। এ নওজওয়ান তরুণেরা, হযরতে মাওলা আলী তিনি একবারও ভাবলেন না যে আমার বাচ্চা দুটো সেহরিতে পানি খেয়ে রয়েছে, ইফতারটুকুই রয়েছে, আর কিছু নাই ঘরে, কি করে আমার বাচ্চারা থাকবে। একবারও ভাবলেন না, সঙ্গে সঙ্গে গিয়ে ওই গরিবকে খানাটা ইফতারটা দিয়ে দিলে। আমরা গরিবকে মানবতা ভালোবাসা, আমাদের ইতিহাস আছে, ইতিহাস আছে, কিন্তু কখনো যদি আবার ডিফেন্সে নামি আমরা, তারও ইতিহাস আছে, আছে না নাই? এ নওজওয়ানেরা, সারা রাত আর কিছু খাওয়া হলো না, পানি খেয়ে পানি খেয়ে পানি খেয়ে সেহরি রক যখন এসে গেল, আবার সেহরি করবে পানি খেয়ে। আবার পরের দিনেতে মাওলা আলী আবার কিছু কাজে বেরিয়ে গেলে, ওই কাজে গিয়ে সামান্য কিছু অর্থ হলো, তা থেকে আবার কিছু ইফতার কিনে নিয়ে আসলো, যেটাকে নিয়ে আবার সন্ধ্যাবেলা বসেছে ইফতারের জন্য, আজানের অপেক্ষায় রয়েছে। ঠিক এমনই সময় প্রথম দিনের নাই আবার একজন মুসাফির এসে দরজার করে আঘাত দিয়ে বলতে লেগেছে, এ নবীর খানদান, আমি বড় ক্ষুধার্ত রয়েছি, ঘরে কিছু
খাবার যদি থাকে আমাকে দিয়া হো। আহা সন্তান তো মায়ের দেখে শিক্ষা লায়। প্রথম দিনে খাতুনে জান্নাত দিয়েছে, ওই শিক্ষা তো হাসান হোসেন হুজুর পেয়েছে। তাই দ্বিতীয় দিনে মুসাফির যখন এসে দাঁড়িয়েছে, হযরত ইমামে হাসান হুজুর উঠে দাঁড়িয়ে বললে, ওই ইফতারের পাত্রটা নিলে বাইরে বেরিয়ে ওই গরিবকে ইফতারটা দিয়ে ইফতারেতে পানি পান করে রোজাখানা খুললে। দুদিন হলো, সারা রাত আর কিছু খাওয়া হলো না, কিছুই নাই ঘরে। শুনছেন তো? গরিব ছিল নাকি? আপনাদের কি ধারণা গরিব ছিল? না, গরিবই জিন্দেগি পছন্দ করেছিল। গরিব কে বলেছে? দোনো জাহানের বাদশা হলো মওলা আলী হুজুরের শ্বশুর, আর দোনো জাহানের বাদশা হলো হযরতে ফাতেমা হুজুরের আব্বা যান। তারা আবার গরিব কে বলবে? আমার নবীর আহালদেরকে গরিব বলবেন না। পৃথিবী পায় তাদের ওসিলায়, কুল কায়নাত খায় আহলে রসুলদের ওসিলায়। কথা বুঝে আসছে? এটা আকীদা রাখবেন, তারা গরিব নয়, তারা উম্মতের জন্য গরিবী জিন্দেগিকে পছন্দ করেছে, যাতে আমার উম্মত, আমার নবীর উম্মত, আমার আব্বার উম্মত, তারা যদি কখনো একবেলা নাও পায় যেন হারামে না হাত দেয়। যে আমার নবীর বেটি 3টে রোজা রেখেছে, ইফতারও পানি, সেহরিতেও পানি, আমি না একবেলা পাইনি, তো হারাম খাবো কেন? আমাকে দেখে যাতে শান্ত না পায়। কথা বুঝে আসছে? তারা গরিব নয়। আহারে আব্বাস সিদ্দিকী, যা দেখছো আহলে রসুলদের নকারি গোলামি করার ফলে পাচ্ছি। কথা বুঝে আসছে? অবশ্যই দেনেওয়ালা আল্লাহ, কিন্তু এটা ওসিলা, মাধ্যম। মানেন তো নাকি ওসিলা? কি ওসিলা মানেন তো? না আবার আর এক সমস্যা, তো এখন তো ওসিলাও মানতে চাই না অনেকে আবার। হ্যাঁ বাবেরা, নজওয়ানেরা, দুদিন কেটে যাবার পর 3 দিনের দিনে আবার সেহরিতে পানি খেলো। আবার ইফতারের সময়তে হযরতে মাওলা আলী 3 দিনের দিনে খাটতে আর পারছে না, বড় শরীর দুর্বল হয়ে গেছে। সামান্য কিছু আল্লাহ মিলিয়েছে, ইফতারের জন্য রেডি করেছে। আগে 2 দিনে নাই, 3 দিনের দিন আর একজন মুসাফির চলে এসেছে। ও হযরতে মাওলা আলী, ও আহলে রাসূলরা, কিছু খাবার যদি থাকে আমাকে দেয়া হো। প্রথম দিন খাতুনে জান্নাত স্বামীর হাতে তুলে পাঠিয়েছে, ওই শিক্ষা নিয়ে দ্বিতীয় দিনে বড় সাহেব জাদা হযরত ইমামে হাসান হুজুর পাঠিয়ে দিয়েছে। তৃতীয় দিনে ছোট সাহেব জাদা ইমামে হোসাইন আলাইহিস সালাম, তিনি উঠে দাঁড়িয়ে গিয়ে ওই ইফতারটাকে নিয়ে গিয়ে ওই গরিবের হাতে তুলে দিয়ে পানি দিয়ে ইফতারি করেছে। কি ছিল তাদের দরদ গরিবদের উপরে? হ্যাঁ, কি ছিল দরদ? এ নওজওয়ানেরা, হযরতে খাতুনে জান্নাতের আরো একটা কথা বলি, মন দিয়ে শোনেন। অসুবিধে হচ্ছে না তো শুনতে? অনেকে ধারণা হতে পারে, ভাই আপনি নামাজের কথা বলছেন না কেন, রোজার কথা বলছেন না কেন? অবশ্যই নামাজের কথা বলা দরকার, রোজারও কথা বলা দরকার, কিন্তু মনে রাখবেন নামাজের কথা জুম্মার দিন মসজিদে খুতবাতে হয়, এবং নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হয়, এটা সবাই জানে। কিন্তু এই জমিনের উপরে লাখো মানুষ নামাজ পড়েও জাহান্নামী হচ্ছে, এটা তারা বুঝতে পারেনি কেন আমরা জাহান্নামী হচ্ছে। মনে রাখবেন, যাদের দিলে আলে রসুলদের প্রেম নাই, রসুল বলেছে এরা হলো মুনাফিক, এদের নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না। কারণ ওই নামাজও কবুল হওয়াতে গেলে আহলে রসুলদের উপরে নামাজের মধ্যে দরুদ পড়তে হয়। এই যুবকেরা পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি
মুহাম্মদ আলে মুহাম্মদকে বাদ দিয়ে নামাজ কবুল করাতে পারবে না। সেই আলে মুহাম্মদের কত সম্মান, কত মর্যাদা। এ যুবকেরা, তরুণেরা শুনে রেখে দা, দুনিয়া জমিনে আলে রাসূলদের এত সম্মান আল্লাহ দিয়েছে কেন? এরা নবীর আওলাদ, নবীর খানদানের জন্য সম্মান আল্লাহ দিয়েছে। এই মনে রাখবেন, এই জন্য উচিত আমাদেরকে তিনটে শিক্ষা বাচ্চাদের দিতেই হবে, দিতেই হবে। আল্লাহ নবী বলেছেন প্রতিটা বাপ মাকে তিনটে শিক্ষা বাচ্চাদের দিতে হবে। নাম্বার 1 হলো নবীর প্রেমের শিক্ষা দাও। নাম্বার 2 হলো আলে রাসূলদের প্রেমের শিক্ষা দাও। নাম্বার 3 হলো কোরআনের শিক্ষা দাও। নবী যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। নবী নাম্বার 1 এ বলেছে আমার প্রেমের শিক্ষা দাও। নাম্বার 2 এ বলেছে আলে রাসূলদের প্রেমের শিক্ষা দাও। নাম্বার 3 তে বলেছে কোরআনের শিক্ষা দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোন বাপ যদি সন্তানকে নবীর প্রেমের শিক্ষা দিতে না পারে, আলে রাসূলদের প্রেমের শিক্ষা যদি দিতে না পারে, কোরআনের শিক্ষা যদি দিতে না পারে, ওই বাপ কিন্তু কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। আজান হচ্ছে আপনাদের মহল্লায়? তো আপনাদের মহল্লায় হলে বলবেন, কেন এখন মুখে আজান আর হয় না, এখন লাউড স্পিকারে অনেক দূরের কথা শোনা যায়। এজন্য মহল্লার হকটা আদায় করতে হয়। তাহলে কি কটা শিক্ষা দিতে হবে? 3টে। আচ্ছা সত্যি করে বলুন, আমরা দিতে পেরেছি? দিতে পেরেছি কি? তাহলে ভুল হয়েছে। কমসে কম আমরা চাইছি আপনারা সন্তানের মতো হয়ে ভাইকে, কমসে কম ভাই হয়ে ভাইকে কমসে কম চাইছি এই শিক্ষাগুলো দিতে। কেন? নবীর প্রেম এটা ইমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, দাড়ি, টুপি, এগুলো সব ভালো কাজ, এগুলো আমলের সাথে। ভালো কাজটা কি? আমলের সাথে। এগুলো করলে নেকি হয়। নেকিটা কার হয়? দাড়ি রাখলেন সুন্নাত, কার জন্য? আমাদের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে, না সব হচ্ছে, এই সুন্নাত হচ্ছে। আরে হ্যাঁ কি না বলবেন না? শিখ পাঞ্জাবিদের মুখে দাঁড়িয়ে আছে, সুন্নাত হচ্ছে নাকি? তার দাড়িটা কার মতো সুন্নাত? যে ইমানদার। ইমানদারটা কে? মুসলমান ঘরে জন্ম নিলে ইমানদার নাকি? না, যে জ্ঞান বিবেক বুদ্ধি হওয়ার পর এই জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, আদবের সাথে স্টাম্প মেরেছে, বিশ্বাস করে নিয়েছে, সেই তো ইমানদার। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই জন্য আমরা বারবার শিক্ষা দিতে লেগেছে। কেননা বদরের জমিনের কথা বলতে কি অন্যদিকে চলে গেলাম। এ যুবকেরা, তরুণেরা, বদরের জমিনে 313 জনকে নিয়ে আল্লাহ নবী যখন আবু জেহেলকে দাঁড় করিয়ে বুঝাতে লেগেছে, আবু জেহেল দেখতে লেগেছে আমার দিকে 1000-এর উপরে রয়েছে, আর মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন রয়েছে। এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করলে হবে না। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ তার সাথীদেরকে কতল করে দিতে হবে। নাউজুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বুঝাচ্ছে, আবু জেহেল বুঝতে চাইছে না। কেননা সে দুনিয়ায় তার পিছনে 1000 রয়েছে, অস্ত্র রয়েছে, পাওয়ার রয়েছে। এই পাওয়ারের অন্ধকারে আবু জেহেল চাইছে 313 জন মাত্র। এদেরকে মিটাতে আমার সময় লাগবে না। শুনছেন তো? আজও যেমন অনেকে পাওয়ারের চোটে দিশেহারা হয়ে গেছে, ভাবছে মুসলমানদের হাতে কিছু নেই, নেতা নেই, মন্ত্রী নেই, সিএম নেই, কিছু নেই। এই সুযোগ আমাদের হাতে সব, এদেরকে সাইজ করে দিই। কিন্তু সাইজ করতে গিয়ে আবু জেহেল নিজে সাইজ হয়ে গেছিল বাবা, তাই তো নাকি? আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে? আমাদের এখানে যদি সত্যি দিল থেকে আল্লাহ রসুলের প্রেম ও আদব থাকে, এই পাওয়ারটা এত পাওয়ার, পুরো পৃথিবী একদিকে দাঁড়িয়ে গেল, একটা ইমানদারি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে এই ইমান। আবু জেহেল চাইছে এই একটা সুযোগ। আবু জেহেল দুটো অফার দিয়েছে আমার রসুলকে। কি?
হয় আপনি আমাদের দলে চলে আসেন, হয় আপনি আমাদের দলে চলে আসেন, আর নচেত লড়াইয়ের জন্য তৈরি হন। দ্বিতীয় কোনো অপশন নেই আপনার হাতে। অর্থাৎ আবু জেহেলের দলে যাওয়া মানে তার যে অত্যাচার, জুলুম, অন্যায়, রাজনী, খুন, দাঙ্গা, ফাসাদ, বদমাইশি, একত্ববাদকে না মানা, তাওহীদকে না মানা, এগুলোকে সব মেনে নিতে হবে। শুনছেন তো? আমার রসুলের সামনে অফার দিচ্ছে। এই বিয়াদবিতে একবার অফার দিয়েছিল কি, 1 বছর আপনারা আমার ধর্ম করবেন, 1 বছর আমরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধর্ম করব। এই বিয়াদব আবু জেহেল বলেছিল, জানেন তো নাকি? হ্যাঁ, সেখানে আল্লাহ পাক কি বলেছিলেন? আল্লাহ কি বলেছিলেন? সূরা কাফিরুন আল্লাহ নাজিল করলেন। সূরা কাফিরুন আল্লাহ নাজিল করে আল্লাহ রসুলকে দ্বারা জানিয়ে দিলেন যে তোমরা যার ইবাদত করো, আমি রসুল তার ইবাদত, আমরা তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। অতএব আমাদের ইবাদত, আমাদের ধর্ম আমাদের জন্য, তোমরা যেটা করো ওটা তোমাদের জন্য। কিন্তু এখন কি বলছে? এখনকার আবু জেহেলরা লাইন একটু ঘুরিয়ে দিয়েছে ডাইরেক্ট, আর ওই আবু জেহেলের মতো ডাকছে না যে আসো 1 বছর আমাদের মাবুদের উপাসনা করো, 1 বছর তোমাদের মাবুদের করব। আজকের আবু জেহেলরা এটা বলছে না, আজকের আবু জেহেলরা একটু ঘুরিয়ে দিয়েছে কি, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, উৎসব সবার। বুঝছেন না? বলুন, এই আজকের আবু জেহেলদের কথা এটা। ধর্ম যার যার, উৎসব। তো উৎসবটা কি উপলক্ষ করে হয়? ধর্মের জন্যই তো। উৎসবটা কি উপলক্ষ করে হয় বলুন? ধর্মের জন্য। তো উৎসব আর ধর্ম আলাদা নয়। উৎসবকে কেন্দ্র করেই ধর্ম, ধর্মকে কেন্দ্র করেই উৎসব। যদি একই হয় বলো, উৎসব যদি সবারই হয় বলো, তাহলে কেউ কি আছে যারা বলছে কুরবানিতে এসে ঠ্যাক ধরবে? কথা বলুন। তার বেলায় না, ওটা নয়, ফল খাবার বেলায় আসে। ফল কি আসে না? আসে না? ফল খাবার সময় আসে। তো এই যে একটা আজকের আবু জেহেলদের ঘুরিয়ে দেওয়া পথ, শুধুমাত্র দুনিয়ায় লক্ষ্য আমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাবে, অন্য কিচ্ছু নয়। পুরো পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত চলছে। আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, রাশিয়া বলুন, হিন্দুস্তান বলুন, সারা পৃথিবীতে একটাই কাজ চলছে, যেমন অক্ষরে আল্লাহ রসুল থেকে উম্মতে মুহাম্মাদি মুসলমানকে সরিয়ে দাও, আর কিছু কাজ নয়। সরে গেলেই ফেরাউন সাকসেসফুল, আর মুসা থাকলেই ফেরাউন বিপদ। শুনছেন তো নাকি? সরে গেলেই নমরুদ সাকসেসফুল, আর না সরলেই ইব্রাহিম থাকলেই নমরুদের টেনশন। কথা বুঝে আসছে তো নাকি? আমরা সেই তাদেরই তো উত্তরসূরি রে বাবা, আমরা ওই লাইনেরই তো লোক। হ্যাঁ, এটা বোঝেন। হাসেন বাপের আজি কথা বলছিলাম। আবু জেহেল যখন বলল দুটো রাস্তা রয়েছে, হয় আমার দিকে চলে আসো, নচেত আমার মোকাবেলার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, প্রথম অফার তো কোনোভাবেই মানা যাবে না, দ্বিতীয়টা ওদের যখন ইচ্ছা গেছে বাবা তাহলে তৈরি হও, কেননা ডিফেন্স তো করতে হবে, জান তো বাঁচাতে হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে অস্ত্র তরোয়ার রয়েছে, আমাদের হাত খালি রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবারা, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল হাতে তুলে নাও। সাহাবা হুজুরদের নবীর উপরে এত ঈমান ছিল, এত বিশ্বাস ছিল,
আল্লাহ নবীর সাহাবারা বলল না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তরোয়ালের মোকাবেলায় খাজুরের ডাল, ঢালের মোকাবেলায় খাজুরের ডাল, এটা কি করে লড়াই হবে? সাহাবারা জানে ওদের হাতে তরোয়াল থাকতে পারে, ওদের হাতে বল্লম থাকতে পারে, ওদের দিকে ঘোড়া থাকতে পারে, ওদের 1000 সৈন্য থাকতে পারে, ওরা সুসজ্জিত যোদ্ধা হয়ে আসতে পারে, ওদের দিকে ম্যান পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে। সাহাবারা জানে আমাদের দিকে কিছু নেই তো কি হয়েছে, আমাদের দিকে আল্লাহ ও তার রাসূল রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আমার স্লোগানটা দেবেন না, ওই রাস্তাই ঠিক আছে, এখানে নয়, এটা হুজুরের মাহফিল। তো ভাইরা আমার কি কথা বলছিলাম, আমাদের কি এই বিশ্বাস আছে যে ওদের থাকতে পারে, ওদের হাতে মিলিটারি থাকতে পারে, ওদের পুলিশ থাকতে পারে, ওদের সেনা থাকতে পারে, ওদের সব থাকতে পারে? আমাদের যদি কিছু নাই থাকে, আমাদের সাথে আল্লাহ ও রসুল আছে, এই ভরসাটা কি আমাদের আছে? যদি থাকতো তাহলে খেটে বড় হতাম, চেটে নয়। কথা কি কষ্ট লেগে গেল? যদি সত্যিই থাকতো খেটে বড় হতাম, চেটে নয়। আমরা চেটে বড় হবার স্বপ্ন করছি, এর চাটছে কিছুদিন, ওর চাটছে কিছুদিন, নিজে কি করে প্রতিষ্ঠিত হব এই টেনশন, এই স্বপ্ন দেখছে না যে চলো কাউকে চিনি না, কাউকে বুঝি না, ছোট্ট হোক নিজের থাক, ছোট্ট হোক নিজের থাক। যদি কারো মনে হয় আমাকে সাথে পার্টনারে আসা দরকার, আসতে পারে, কিন্তু নিজের বলে একটা থাকা দরকার আছে না? নয়, কিন্তু সে ভরসা তো আমাদের নেই। শুধু ঘাবড়ে আছি, শুধু ঘাবড়ে আছি, ডাকাত ঢুকবে আর মেরে ফেলবে, ডাকাত ঢুকবে আর মেরে ফেলবে, এই টেনশনেই তো আমরা রয়েছি। আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়া তাগুনি শক্তিদেরকে ভয় করছি। এই জন্যে তো আমাদের অন্তর থেকে ভয় তাদের অন্তরে বার করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তার ভয় সবার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। আজ আল্লাহকে ভয় করে না, সমাজের মানুষের অন্তর থেকে তার ভয় আল্লাহ পাক উঠিয়ে নেয়। শুধু তাই নয়, সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য 2টো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। তাহলে ভয় শুধু কাকে করতে হবে? করি আমরা? আমরা আল্লাহ থেকে বেশি ভয় তো আজ জালিম হুকুমত গুলোকে করি। দরকার নেই বাবা কেস দিয়ে দেবে, দরকার নেই বাবা জেল দিয়ে দেবে, দরকার নেই বাবা কাজ আটকে দেবে, দরকার নেই বাবা ভ্যান চালানো বন্ধ করে দেবে, দরকার নেই বাবা ঘর ভেঙে দেবে। এটা কি আমাদের কাজ? আমার নবী এই জমিনের উপরে অন্যায় মিটিয়েছে না মিটাইনি? হ্যাঁ, আমরা মনে করি নামাজ পড়লেইছি, ব্যাস হয়ে গেছে, রোজা রেখে দিচ্ছি, হয়ে গেছে। অত সহজ নয়। নামাজ এসেছে মেরাজ থেকে, রোজা এসেছে মেরাজ থেকে। আমার নবী নবুয়াতের পরে 11 বছর পর মেরাজে গেছে। এই 11টা বছর আমার নবী কি করেছে? এই 11টা বছর ধরে এই জমিনের উপরে যত অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, ফিতনা, ফাসাদ, খুন খারাপি ছিল, সেগুলোকে আল্লাহ নবী নির্মূল করেছে। নির্মূল করতে গিয়ে রোম নবীর বিরুদ্ধে গেছে, পারস্য নবীর বিরুদ্ধে গেছে, কেসরা, কাইসার, নাজ্জাসী, পৃথিবীর বড় বড় সুপার পাওয়াররা আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার রাসূলুল্লাহর উপরে জুলুম হয়েছে, নবী রক্তাক্ত হয়েছে, ডান্ডা মুবারক শহীদ হয়েছে, সাহাবারা শহীদ হয়ে গেছে। তারপরও নবী ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, ন্যায়ের জন্য, মানুষের অধিকারের জন্য, দাসত্ব প্রথাকে বন্ধ করার জন্য, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার জন্য এই জমিনের উপরে অন্যায় বিরুদ্ধে লড়াই করে নাইকে জিন্দা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওটা কি আমাদের ডিউটি নয়? আজকে আমরা মুসলমান যে যার গ্রামে যদি 30, 40, 50, 100টা করে যুবক দাঁড়িয়ে যায়, আমার গ্রামে ইসলাম বিরোধী কোনো কাজ হবে না, আমার গ্রামে এতিমের উপরে জুলুম হবে না, আমার গ্রামে বিধবার উপরে জুলুম হবে না, আমার গ্রামে কোনো গরিবের উপরে জুলুম হবে না, অসহায়ের উপরে জুলুম হবে না, আমার গ্রামে কোনো মদের দোকান হবে না, আমার এলাকায় কোনো যাত্রা ফাংশন থিয়েটার হবে না। আরে জালিমরা তো দেখে দেখে ইচ্ছা করে মুসলিম এলাকাতেই গান ফাংশন যাত্রা লটারি সুদ ঘুষ মুসলিম এলাকাতেই দিচ্ছে। কেন? জালিমরা জানে এর মধ্যে মুসলমান কি না জড়ানো যায়, তাহলে মুসলমানদের আল্লাহ মুসলমানকে বিপদে সাহায্য করলে আমরা শেষ হয়ে যাব। শুনছেন তো? আমাদের তো ভাবতে হবে, নামাজ যেমন কাজ, রোজা যেমন কাজ, হজ যেমন কাজ, যাকাত যেমন কাজ, এগুলো ব্যক্তি জীবনকে কামিয়াবি করে, কিন্তু সমাজকে বুরাই থেকে বাঁচানোটা কি আমাদের কাজ নয়? আল্লাহ কি বলেনি করতে? আল্লাহ তো বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এই দুটো তো কাজ আল্লাহ দিয়েছে আমাদের। এগুলো কি করবে? কিছু শুনছেন তো আমার কথা নাকি? এগুলো করতে হবে, ভাবুন, ভাবতে হবে, না হয় কিন্তু আখিরাত বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। তাহলে কি হলো? লাভটা কি হলো? মসজিদ ভর্তি আখিরি জামানায় লোক থাকবে, নামাজি থাকবে, একটাও ইমানদার, ওই নামাজির লাভ কি হলো? আল্লাহ নবী আরো জানিয়েছেন আখিরি জামানাটা এত কঠিন হবে, হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা গায়ে হাওয়া লাগাচ্ছে, আমাদের খেয়াল নাই, চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলা হচ্ছে। আগামী দিন আমাদেরকে জোর করে নামাজ ছাড়ানো হবে, আগামী দিন আমাদেরকে জোর করে কলেমা পড়তে দেওয়া হবে না, আগামী দিন আমাদেরকে জোর করে হারাম খাদ্য খাওয়ানো হবে, আগামী দিন আমাদেরকে জোর করে ইসলাম বিদ্বেষী কাজের সঙ্গে জড়ানো হবে, আগামী দিন জোর করে আমার আপনার ঘরের বেটিদেরকে বেউজ্জতি করা হবে। এই প্ল্যানটা দুনিয়ার বুকে চলতে লেগেছে। আজ আমাদের কোনো খেয়াল নেই, আজ আমাদের দুনিয়ায় কি আমাদের পিছনে রাজ চলছে, ওই দিকে আমাদের কোনো গুরুত্ব না। এই জন্যই তো নবী বলে দিয়েছে আখিরি জামানাতে হাতের তালুতে আগুন রাখা যতটা না কষ্ট, তার থেকে বেশি কষ্ট হবে ঈমান বাঁচানো। হাতের তলায় কি আগুন রাখতে পারবেন? ওর থেকেও কোটি ঈমান বাঁচানো, তাহলে ঈমান রাখবেন কি করে? শুনছেন তো? নিজেরাই কোনো জায়গায় বোম ফাটাবে, ভালো ভালো মুসলিম লোকেদেরকে টার্গেট করে তাদেরকে তুলে চলে যাবে। শুনছেন? তাদের বাড়ি বাড়ি ঢুকবে, মা বোনেদেরকে বেইজ্জতি করবে, তাদের পর্দা আবরু বেয়ারগুলো করবে। শুনছেন? আপনি কিছু করতে পারবেন না। কেন? যারা করছে তাদের হাতে রাজ পাওয়ার আছে, আপনার ফু দিয়ে রাজ পাওয়ার রোকা যায় না। শুনছেন তো? আপনার হাতে রাজ পাওয়ার নেই। কথা কিছু বুঝছেন? আজ বড় প্ল্যান করে আমাকে আপনাকে হারাম খাওয়ানো হচ্ছে, কাল জোর করে হারাম খাওয়ানো হবে। আজ বড় প্ল্যান করে খাওয়ানো হচ্ছে, চমুক জায়গায় যাবি বিরিয়ানি দেওয়া হবে, মরা চিকেন খাওয়াইয়ে দিচ্ছে। আশপাশে সব পোল্ট্রির দোকান থাকে না, এই বললো তোদের কালকে যদি কিছু মরা থাকে পাঠিয়ে দিবি, সব কেটে কুটে চালিয়ে দে, খা 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 খা। কেন? জানে এগুলো মুসলমানদের না খাওয়ালে এদের ঈমান নষ্ট করা। আমার অসুবিধা হচ্ছে নাকি? আমি এই লাইনে ওয়াজ করি, বাপ জেনে শুনেই দাওয়াত করেছেন, জেনে শুনে এসছে। আমাকে অন্য লাইনে নিয়ে গেলে হবে কি করে? কি আমি অপারেশন করার রুগী আর আপনি আমাকে হোমিওপ্যাথি ওষুধ চাইলে হয় আমার কাছে আসেন, কেটে কুটে ফেটে ফুড়ে বার করে সেলাই করে ছেড়ে দেবো, যা।
কথা বুঝছেন তো নাকি? যার যেটা কাজ তাকে সেটা করতে হবে নাকি? আপনি যদি বলেন না কাটাকুটি করবো, তাহলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান। আমায় নিয়ে এসছেন কেন? আমি তো কাটাকুটিওয়ালা লোক, সার্জেন করা লোক। কি গো, বুঝছো তো নাকি? না মন টন খারাপ? তবে ঠান্ডা খুব দেখছি। আজকে আমাকে আপনাকে প্ল্যান মাফিক ভালোবাসার নামে খাওয়াচ্ছে হারাম। কেন খাওয়াচ্ছে? হারাম যদি না খায় এদের দোয়া কবুল হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহর সঙ্গে কথা বলবে। শোনেন, একটা লোক পাহাড়ের নিচেতে বসে বসে কাঁদছে। মূসা নবী তাকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? বলছে, আমি আল্লাহর কাছে বহুত দিন ধরে দোয়া চাইছি, আমার দোয়া কবুল হচ্ছে না। কতদিন? 40 বছর ধরে কাঁদছি, দোয়া কবুল হয়নি। চোখ ভরা পানি দিয়ে কেঁদেই যাচ্ছে। মূসা নবী গেলেন, আল্লাহ আপনার কাছে আমার প্রথম কথা, ওই ব্যক্তিটার গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ, যে পাহাড়ের নিচেই বসে কাঁদছে। আল্লাহ বলছে, মূসা তুমি বললে রিকোয়েস্ট করবে না, ও দোয়া আমি কবুল করব না। আল্লাহ কেন? আল্লাহ বললেন, ও হারাম খায়। শুনছেন? আজকে হারাম তো মুসলমানের কাছে একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে, ফ্যাশন। বন্ধু বলেছে লে এক ঢোক খেলে, হচ্ছে না? দাদা বলেছে একটুখানি, আরে ঠিক আছে আজকে একটুখানি করে নে, ফ্যাশন হয়েছে না? এটা গেল। এবারে মনে হচ্ছে অনেকের একটু কষ্ট হলেও হতে পারে। আবার এই বাড়ি বাড়ি যে 1000 করে মা বোনেদের দিচ্ছে, এটা কিসের টাকা জানেন? কিসের? মদ বিক্রি করার টাকা। হাজার হাজার কোটি টাকার মদ বিক্রি হচ্ছে, মাতাল তৈরি হচ্ছে, মাতাল কারখানা। সেই টাকা দিয়ে দেওয়া হচ্ছে, ওই টাকাই মা খাচ্ছে। যদিও আমাদের দোয়া কবুল না হতো, কমসে কম নারীদের হাতটা কবুল হতো। কেন? পুরুষ যদি ইনকাম ভুল করে, পুরুষের হারাম পয়সায় যদি মায়েরা খায়, মায়েদেরকে আল্লাহ ধরবে না, পুরুষকেই ধরবে। সেই জায়গাটাও গুড়া মেরে দিল। কিরাম প্ল্যান দেখছি, শুনছেন তো নাকি? এসব কিছুর পরে আর একটা মারাত্মক কথা বলছি, বলবো? অসুবিধা হচ্ছে না তো? আমাদের দরদ দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে আমাদের তো কোনো কিছু দেয়নি, আমরা তো খেতে পাইনি। আমাদের জলসা মাহফিলে তো আর তাবারুক হয়নি। তাই আমার রাজ্য সরকার দীঘার মন্দিরের প্রসাদ খাওয়াচ্ছে, রেশনের মধ্যে দিয়ে খাওয়াচ্ছে না? খাওয়াইনি? আমি ভুল বলছি? তাহলে এই তাগুদি শক্তিগুণ আমাদেরকে বেঈমান বানাতে চাইছে না চাই না? এরা আমাদের বন্ধু না দুশ্মন? কথা বলেন, বন্ধু না দুশ্মন? দুশ্মনকেই তো আমরা মাথায় তুলে রেখে দিয়েছি। আজা আজা, আরো বেশি দিন মার আমাদের ঘরে, আর বেশি দিন নয় বলছে, অন্য আবার একটা কাউকে নিয়ে আসবে। হ্যাঁ, এজন্য বারবার বলছি, পার্টনারশিপ হোক, পার্টনার। ভুল করলে তাকে বলা যাবে, বেশি বেতাল করবি, ছেড়ে তো উল্টে পড়ে যাবে। ব্যালেন্সে রাখো, একতরফা হয়েও না। যখন কাউকে অনেক দেওয়া হয় না, সে নিজেকে খোদা দাবি করে ফেলে। ফেরাউন খোদা দাবি করেছিল কেন? ও যাটাই হাত দিয়েছে আল্লাহ সেটাই দিয়ে দিয়েছে, যেটাই হাত দিয়েছে দিয়ে দিয়েছে। কোনোদিন জীবনে বিমার হতো না ফেরাউন, কোনোদিন বিমার হতো না। ফেরাউন তখন বলল, আল্লাহর বিমার হয়নি, তার মানে আমি তো আনা রব্বুকুম আল্লাহ, আমি বড় খোদা। কথা বুঝে আসছে? আসেন বাপেরা, আজকে এটা প্ল্যান মাফিক হচ্ছে। কাল যদি আমি আপনি না জাগি, আমাদের যদি হাতে পাওয়ার না থাকে, কাল আমাদেরকে জোর করে ইসলাম থেকে সরানো হবে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়। ক্ষমতা জোরে সংবিধানের বিরোধী করে কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটিয়ে দিবার পরিকল্পনা করেছে না করেনি? দেখুন, জোর করে এবার জুলুম শুরু হচ্ছে। এতদিন ঘুরিয়ে হতো কিরকম? আমাদের ওয়াকাফের টাকা সবাই ঝেড়ে খেয়েছে, এমন কোন দল নাই বুক ফুলিয়েছে বলবে যে মুসলমানদের ওয়াকাফের টাকা খাইনি, মুখ ফুলিয়ে পাঠিয়ে দেবো, কেউ বলতে পারবে না। শুনছেন তো নাকি?
সব বেটা খেয়েছে, কিন্তু পুকুরের মাছ চুরি করে খেয়েছে, পুকুর চুরি করেনি। কেন্দ্র সরকার চাইছে পুরো পুকুরটাকে চুরি করব, আইন তৈরি করেছে ওয়াকাফ কালাকানুন। শুনেছেন তো আপনারা? গায়ের জোর দিয়ে হচ্ছে তো পারে, হ্যাঁ ডিফেন্স করো না, ক্ষমতা আছে। আব্বাস সিদ্দিকী 8 বছর আগে থেকে বুঝাচ্ছে, আসো ওয়াকাফ চলে যাচ্ছে বাঁচাও, ওয়াকাফ চলে যাচ্ছে বাঁচাও। আমার উলামা ইমাম ভাইরা, কাউকে ব্যক্তিগত আঘাত দিয়ে বলছি না, ইতিহাসটা তো ভুলে গেলে চলবে না। ব্রিটিশ প্রথম উলামাদের পক্ষেই হাওয়া দিয়েছিল, কাজ মিটে যাওয়ার পর যখন দিল্লি থেকে আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি আওয়াজ দিল এ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, দিল্লি থেকে লাহোর পর্যন্ত উলামাদের হাফেজদের লাশ প্রতিটা গাছে টাঙিয়ে দিয়েছিল ব্রিটিশরা। অতএব সর্বপ্রথম টার্গেট কিন্তু উলামাদের ঘরে। কিন্তু আজকে এত বড় একটা জিনিস ঘটছে, আমরা তো এসআইআর এর চাপে ওয়াকাফটাকেই ভুলে গেছি। অনেকে শুধু কাগজ নিয়ে ছুটছি, আমার কাগজ কি হবে। হ্যাঁ, তবে এসআইআর হয়ে একটা কিন্তু ভালো জিনিস হয়েছে, কি বলেন তো? যে ছেলে পুলে বাপ মার খোঁজ রাখতো এখন বাপ মার খোঁজ নিচ্ছে, যে ঠিক আছে কি দেয়। হ্যাঁ, একটা ভালো গুণ রয়েছে। বাকি রাষ্ট্রীয় যে এসআইআর সেভাবে যদি হয়, আমি এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু রাজনীতির এসআইআর যদি হয়, অর্থাৎ আমার ভোট আমি রাখবো, অন্যকে বাদ দেবো, তাহলে এই এসআইআর কে ব্যান্ড হওয়া দরকার। সংবিধান বিরোধী, পুরো দেশবাসীকে রাজ্যবাসীকে ঐক্য হয়ে এসআইআর কে বন্ধ করে দেওয়া দরকার। আর যদি এসআইআর এর যেটা মূল লক্ষ্য, যেটা আগেও হয়েছে, সংযোজন সংশোধন, কেউ মারা গেছে নাম রয়েছে, ওর নামে অন্যজন ভোট দিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি না, অনেকে এসে বলছে দেখুন তো অমুক নামে কেউ ভোট দিয়েছে কি, বলছে এই 10 মিনিট আগে দিয়ে গেল। বলছো দেখেছেন না, নাটক করেছে, একটু আগে এলেই দেখা হয়ে যেত। তখন রেগে গিয়ে বলছে কেন ঘরে দেখা হয় না, বলছে 10 বছর আগে সে মারা গেছে। তো তার মানে কি ভূতে ভোট দিয়ে যাচ্ছে? তো এই ভোট কোনো বাদ যাওয়া দরকার আছে না? না, এটা ভালো। অনেকের বিবাহ হয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, 2 জায়গাতেই নাম আছে, ওই জায়গাও ভোট করছে, এই জায়গায় অন্যজন দিচ্ছে, এটা বাদ করে এক জায়গায় থাকবে, ওটাও ভালো, খারাপ কি আছে? আবার অনেকে 5 জায়গায় ভোটার কার্ড করেছে, 5 জায়গাতে ভোট দিচ্ছে, ওটাও বাদ করা দরকার, ঠিক না ঠিক? আবার অনেক নতুন ভোটার হয়েছে, তাদের নাম উঠবে, এটা তো ভালো কাজ, খারাপ নয়। কিন্তু এসআইআর এর নামে ক্ষমতার জোর দেখিয়ে যদি কারো নাম বাদ দেওয়া হয়, সে মুসলমান হোক আর হিন্দু হোক, এটা হবে অন্যায়। কেন মানুষকে পেরেশান করা উচিত নয়। ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে বাপ মা যাবে কোথায়? এটা অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে ইসলাম লড়াই করতে বলেছে, দেশও বলেছে, ইসলামও বলেছে। কথা বুঝে? অসহায়ের যে সাথ দেয়, কিয়ামতের দিন আল্লাহর রহমত তার সাথ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ওদিকে যাচ্ছি না, চলে আসেন, আল্লাহ দিনকে মজবুত করে ধরে, ইমানকে মজবুত করে, নবীকে পিয়ার করে, নামাজের সময় নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, মালদাররা হজ করে, যাকাত দেন মালদারেরা। এই যুবকেরা পাশাপাশি এলাকার গরিব অসহায় মানুষ দুঃখীদের পাশে দাঁড়ান। কারণ আল্লাহ নবীকে এক ইহুদি এসে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, ওই ক্ষুধার্ত মানুষটা যদি মুসলমান হয়, খানা খাওয়াও, ওই ক্ষুধার্ত মানুষটা
মুসলিম হয় তাকেও খানা দাও, তার পাশে দাঁড়াও। ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। তুমি যদি জমিনের উপরে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ নবী আরো জানিয়েছে, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। আল্লাহ নবী আরো বলেছে, কেউ যদি এতিমকে খানা দেয়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে খানা দিল। আল্লাহ নবী আরো বলেছে, কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিল। কিন্তু আজ এতিমদের উপরে জুলুম আমরা করছি। আরে আমি করিনি, আপনি করেন না, সমাজ করছে না করে না? এই সমাজ আমারই তো নাকি? এই সমাজের সাথে আমি আছি না নাই? আরে বলুন, একটা মুসলমান ভালো কাজ করলে সবাই নাম যদি নাও করে পুরো মুসলমানদের, একটা মুসলমান খারাপ কাজ করলে পুরো জাতিকে গাল খেতে হয়। এটা সত্য কথা, ঠিক না বেঠিক? এপিজে আব্দুল কালাম সাহেবকে দেখে পুরো জাতিকে শাবাশি না দিলেও সমাজে কিছু কুলাঙ্গার আছে, একে দেখিয়ে কিন্তু পুরো জাতিকে গাল দিবার জন্য এক্সপার্ট হয়ে একদল মিডিয়া বসে আছে। এটা তৈরি করা হয়, আর ওই কুলাঙ্গার গুলোকে তৈরি করেছে তারাই যারা ওই মিডিয়ার আড়ালে বসে আছে, যাদের অর্থে মিডিয়া চলছে। এক কথা বুঝে আসছে কেন? এই জাতিকে অপমান করো। কিন্তু মনে রাখবে, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। এটা কিন্তু প্রচার করবে না, এটা কিন্তু মানুষকে বলবে না, এটা নিয়ে আলোচনা করবে না। এখন ভাই আলোচনা করবে নাকি? ও আচ্ছা আচ্ছা, এখন আমার পরে নামাজ। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের আমার, অনেকটা ক্লান্ত নিয়ে জার্নি নিয়ে বা নতুন ঠান্ডা পড়ছে, এসে গুটি কত কথা বললাম, কষ্ট পেলেন নাকি? তো নামাজের ব্যাপার আছে, একটু সালাত ও সালাম পড়ে নি। ইয়া নবী সালাম। এই যেটা ঠান্ডা গরম হচ্ছে না, এতে কষ্ট হয় আমার। দিনের বেলার মাহফিল গুলো করছি, ঘেমে যাচ্ছি, আর রাত্রির মাহফিল গুলোতে আবার ঠান্ডা লেগে যাচ্ছে। আমাকে রোজ তো দুটো করে মাহফিল, একটা দিনে 2 থেকে 4টে করতে হচ্ছে, আর মাগরিব থেকে ঈশা পর্যন্ত থাকি, কিন্তু আমার তো 1 ঘন্টা লেটে গাড়ি ঢুকেছে। তো এই যে রাত্রির মাহফিল গুলো, নতুন নতুন ঠান্ডা পড়ছে, লেগে যাচ্ছে ঠান্ডা, আর দিনের বেলা অচ করতে গিয়ে ঘেমে যাচ্ছে। হ্যাঁ, এই ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আসেন, আমি একটা নীতি নিয়ে চলি, একটা প্ল্যাটফর্ম নিয়ে চলি। আমি চাই আপনারা বিষয়গুলোকে বোঝেন। লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া। একটা মুফতি কোনো ফতোয়া দিয়েছে, সাধারণ লোক যদি, সাধারণ আলেমও যদি ওর বিরুদ্ধে ফতোয়া দেয়, ওটা শরিয়াতে গ্রান্টেড, সমাজে গ্রহণযোগ্য হবে না, বলবে অন্য মুফতির থেকে নিয়ে আসো। ঠিক তো নাকি? ঠিক তেমনি একটা রাজনীতির নেতা দ্বারা যদি ইসলাম ও সাধারণ মানুষ আঘাত পায়, তাকে প্রতিহত করার জন্য আপনাকে আরেকটা রাজনীতির নেতা দ্বারা করলেই মানায়। সাধারণ মানুষ করলে ওদের আসর পড়বে না। কথা কিছু বুঝে আসছে? এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি চিন্তা করেছি, আমি নাই হুজুর মানুষ জলসা মাহফিল করছি, কিন্তু এই কোটি কোটি নিরীহ মুসলিম অমুসলিম আমাদেরকে যারা ভালোবাসে, ভালো না বাসলেও অনেক অসহায় গরিব মানুষ কাল ভালোবাসবে, বিপদে পড়ে আছে, এদের বাঁচাবার জন্য, এই জালিমদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরও প্ল্যাটফর্মের দরকার আছে না না? এজন্য আমি আমার ভাই নওসাদকে ওই দিকে দিয়েছি। খবর আপনারা জানেন তো নাকি? এতে কি আপনারা আমার উপরে নারাজ হয়েছেন নাকি? আমি কিছু ভুল করেছি? সবার অধিকার আছে। আমি এই দিকে আছি, ওকে বলেছি তুই দেশ ও দেশবাসীর সেবা কর, মুসলিম অমুসলিম সবার পাশে দাঁড়া। আর আমি আপনাদের কাছে এসেছি, বুঝাচ্ছি, না এই সত্য ইনসাফের পক্ষে মানুষকে আহ্বান জানাচ্ছি, ইসলামের দিকে ডাকছি।
এই যে কাজটা করেছি কোনো অন্যায় করিনি তো। তো যাই হোক, আসেন এখন দোয়া চাইব। আপনারাও আমার জন্য দোয়া চাইবেন, আমার ভাইয়ের জন্য দোয়া চাইবেন। তার আগে সকলে একটু সালাত ও সালাম পাঠ করি। সকলে জবান খুলে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছি আমরা, এলি আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে, তাই তো নাকি? আমি বলবো ইখতিলাফ বন্ধ করুন, ঐক্য তৈরি করুন, একতা তৈরি করুন। না হয় বিপদ মুসলমানেরা আছে, ফুরফুরাওয়ালারা নয়, দেওবন্দিওয়ালারা নয়, বেরেলিওয়ালারা নয়, তবলিগওয়ালারা নয়, মুসলমান বিপদে আছে। কথা কি ভুল বললাম? অতএব আপনার আমির, আপনার হুজুর, আপনার শায়েখ, আপনার হজরত আপনার কাছে থাকুক। বাড়াবাড়ি না করে আপনি যেটা শিখেছেন সেটা শিখুন, আমি যেটা শিখেছি আমি থাকি। এই নিয়ে আলোচনা না করে আমাদেরকে এখন এক মুঠো হওয়া দরকার, ঠিক না বে ঠিক? এবারে আমরা দাঁড়াই কেন এটা জানা দরকার। এবং কেউ যদি বসে সালাম দেয়, আমরা তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না, তাদের বিরোধী আমরা করি না, করবেন না। কেন? এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। কে কিভাবে তার নবীকে প্রেম করবে তার বিষয়, সে জবাব দেবে। এবার আমরা দাঁড়াই কেন? এজন্যে দাঁড়াই, আল্লাহ যখন দরুদ পড়তে বললেন তখন বললেন সল্লু, শুধু বললেন দরুদ পড়ো। সালামের বেলায় আল্লাহ বললেন অসাল্লিমু তাসলিমা, যখন সালাম দেবে দিবার মতো করে দাও, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। আল্লাহ কেন? দরুদ পড়লে নেকি হয়, ফারিস্তা লিখবে। সালাম তুই দিবি, আমার মাহবুব জবাব দেবে আদবের সাথে লে। এজন্য আমরা আদবের সাথে দাঁড়িয়ে সালাম দিই। মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে জিনাকে বাদ দিলে মুহাদ্দিসই থাকবে না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। দিল্লিতে জিনাদের মাজার আছে, তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভারতের মুহাদ্দিসের দাদা উস্তাদ ইনারা, ইনাদেরকে বাদ দিয়ে কওয়ালা হাদ্দাসানা অমুক, কওয়ালা হাদ্দাসানা অমুক, ইনাদেরকে বাদ দিয়ে হাদিসের সনদ রাবি মিলাতে পারবেন না। কথা বুঝে আসছে? তিনারা দাঁড়িয়ে সালাম দিয়েছে, তাই আমরা দিই। কিন্তু এরপরে আবার বলছি, কেউ যদি বসে দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। কিন্তু আমরাও আশা রাখবো আমাদের দাঁড়ানোতে আমাদেরকেও কেউ বেদাতি ফেদাতি ফতোয়া না দিক, এটাও আমরা আশা রাখবো, তাই তো নাকি? তাহলেই তো মিল থাকবে। আপনি গাল দিয়ে ফেললে, আমার বাপ দাদাকে বেদাতি বলে ফেললে, তাহলে আমাদেরও তো গায়ে লেগে যাবে। তখন আমরা ফতোয়া তখন খুঁজবো নাকি? তাহলে এই ফতোয়াবাজি করতে করতে ঝগড়া হবে। এই ঝগড়া করার কি এখন টাইম? হ্যাঁ, তারপরে ঘরে ভাই ভাই জমি জায়গা ভাগ ভাগরা যা হয় হবে, পরে হবে কোনি। এখন তো পুরো উচ্ছেদ করতে হবে বলছে। আমার কথা কি খারাপ লাগছে নাকি আপনাদের? তা একটু সালামের পরে দোয়া করবো, কমসে কম দোয়াতে একটু নেবে আসা যাবে না তার থেকে?
একটু নেবে আয়, দেখি কারা ভালোবাসি, নেবে মুখটা একটু দেখি, কারা শোনে দেখি আমার কথা শুনে। কমসে কম দুয়াতে নিচেই নেবে আসে, নিচেই বসতে চাইছে না ঠান্ডায়। এই এত লাইটিং টাইটিং না করে যদি ছেড়ে দিতিস চট দিয়ে, মনে আরো ভালো লাগতো, আরো ছেড়ে দিলে লোকগুলো বসতে আরো সুবিধা হতো। একটু নিচে নেবে আসো, সামনের দিকটা আসো না, মুখ দেখতে পাচ্ছি না। এইদিকে তো হ্যালোজেন আমার মুখে, সাইডে কে আছে আমি দেখতেই পাচ্ছি না, হ্যালোজেন তোমার মুখে। নেবে আসো, দেখি ভালোবাসার কথা শোনো কিনা। আর যারা ভালোবাসে না তারা না আসে, না আসো, কিন্তু দু চারটা তো নাপছে নাকি গো, দেখতে পাচ্ছ তো নাকি? আমি তো আলো তো বুঝতে পারছি না, নাপছে তো। আর এইটুকু বিশ্বাস রাখে, ভালোবাসার লোকেরা শোনে। আরে একটু ধুলো পড়ে গেছে, মাজা ঘষা করে দিলেই আবার চকচকে হয়ে যাবে। কি সোহবত খারাপ ছিল, খারাপ হয়ে গেছে, একটু ধরে মাজা ঘষা করে দিলে আমাদেরই তো ভাই সব। আল্লাহ করে সব আল্লাহর ওলি হয়ে কবরে যাবে, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো টেনশন নেই। কিন্তু মনে রাখবে, তোমার দ্বারা ইসলামের ক্ষতি যেন না হয়। উপকার যদি করতে নাও পারো, ইসলামের ক্ষতি করবে না, তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না। কারণ অনেক কষ্টের বিনিময় ইসলাম, অনেক লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে ইসলাম, লক্ষ লক্ষ মা বিধবা হয়েছে, লক্ষ লক্ষ বাচ্চা এতিম হয়েছে, তারপরে ইসলাম। এত সহজ নয় ভাই। হে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। একটু ছোট্ট করে দোয়া করবো, বসে পড়েন, যে যার জায়গায় বসেন, একটু দোয়া করবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি বাপজান আমার, দোয়া চাইছি। প্রতি শুক্রবার দিন দরবারে থাকি, কোনো দরকার থাকলে যাবেন। এবং প্রতি শুক্রবার সন্ধ্যে 7টা থেকে লাইভে বসি আমি। বিভিন্ন ভাইদের অনেক প্রশ্ন থাকে, জলসায় ভিড় ব্যস্ততা দরুন কথা বলার সময় পাই না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি খাওয়া দাওয়ার করারও সময় পাই না, এত ব্যস্ত থাকি। তো যাই হোক, আল্লাহ রেখেছে জিহাল, আলহামদুলিল্লাহ। সেই জন্যে ওই শুক্রবার দিন লাইভে বসি সন্ধ্যে 7টা থেকে, মানুষজন প্রশ্ন করে, উত্তর দিই। PABS বলে ইউটিউবে একটা চ্যানেল আছে তাতে, আর পীরজাদা MD আব্বাস সিদ্দিকী বলে একটা ফেসবুকে পেজ আছে, আমার অফিস চালায়, তাতে লাইভে বসে। আপনাদেরও কোনো প্রশ্ন থাকলে করবেন। তা আমার নিয়ে অনেক চক্রান্ত চলছে। আমার ওয়াজকে কাটিং করা হচ্ছে, এডিট করা হচ্ছে, 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিডিও ছাড়া হচ্ছে, আগে পিছু খবর দিচ্ছে না, কোনো জায়গা থেকে না, কোনো জায়গা থেকে হ্যাঁ নিয়ে জুড়ে জারে ছাড়ছে। তারপরে এখন AI বলে একটা অ্যাপ বেরিয়েছে, আমার মুখের ফটোকে কেটে কারো মুখে লাগিয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? এরকম অনেক কিছু করছে আমাকে নিয়ে। কারণ একটা, আমি জুলুমের বিরুদ্ধে বলি, ন্যায়ের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে মানুষকে আহ্বান করি। আমার জাতিকে আমি শিখাই যে কম আমার গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। অন্যায় যদি নিজের করো, ভুল যদি নিজের জন্য করো, নফসের ক্ষতি করো, মাপ আছে। কারণ ইতিহাস বলছে বড় বড় আল্লাহর ওলি হয়েছে যাদের প্রথম জীবনের কথা শুনলে অবাক হয়ে যায়। একজনের নাম বলছে হযরতে মালিক বিন দিনার, নাম শুনেছেন না?
তিনি একদিন জলসা করছেন, একটা যুবক দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর আমি যখন ছোট ছিলাম আপনাকে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছি, আজকে আপনি স্টেজে হজ করছেন, এই পরিবর্তনটা হলো কি করে? আল্লাহ তাকে এমন পরিবর্তন করেছে, পৃথিবী বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমার ছেলে গান শুনছে, যাত্রা ফাংশনে যাচ্ছে, ছেড়ে দাও, তওবা করো। কালকে ছেলে পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ নিজের ভুল করেছে। কিন্তু দিনের যদি ক্ষতি করো, ইসলামের ক্ষতি করে ফেলো, কোরআনের দুশ্মনী যদি করে ফেলো, তাহলে ঈমান যাবে না থাকবে? তাহলে তার বাঁচার রাস্তা নেই। এজন্য আমি এ কওমকে বুঝাই যে শোনো, রাসূল বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। হাতে যদি রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। আরে অন্তর থেকে ঘৃণা করা, রাসূল বলছেন সব থেকে দুর্বল ঈমান, কমজোর ঈমান, ঈমানের শেষ স্তর, এরপরে আর কোনো ঈমান নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে রোখে নে, অন্যায় দেখেছে, মুখ দিয়ে প্রতিবাদ করে নে, অন্যায় দেখেছে, অন্তর থেকে ঘৃণাও করে নে, উপরন্তু অন্যায়ের সাথ দিয়েছে, রাসূলের হাদিস, তার মধ্যে ঈমান নেই। শুনছেন? আর আরেকটা ব্যক্তি অন্যায় দেখেছে, হাত দিয়ে রুকেছে, সাহাবা হুজুরদের ক্যাটাগরি, মানে কাতারে জান্নাতে যাবে, এ ক্যাটাগরির ঈমান। অন্যায় দেখেছে, হাত দিয়ে রুখতে পারেনি, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, দ্বিতীয় ক্লাসের ঈমান। মুখ দিয়ে প্রতিবাদও করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করেছে, কমসে কম এরও ঈমান আছে, কিন্তু দুর্বল। শুনছেন? কিন্তু বাকিটা, এই তিনটের মধ্যে কোন খসলত নাই, উপরন্তু তাকে সাপোর্ট করেছে, তাহলে ঈমান জোরে বলুন থাকবে না। উদাহরণ আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যেও পাবেন। আল্লাহ নবী বলছে, কেউ জালিম জানার পরও, মনকে শুনবেন, খুব চর্চা হচ্ছে আমাকে সব জায়গায়, কেউ জালিম জানার পরও তাকে যদি সাথ দেয়, সহযোগিতা করে, শক্তিশালী করে, সাপোর্ট করে, আল্লাহ রসুল বলছে ওই উম্মতটা ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে। এই রকম কথা কোনো কওমকে জানানো দরকার আছে না? না, কেন আমার কওম না জেনে বুঝে জালিমদের সাথ দিয়ে ফেলছে, অত্যাচারীদের সাথ দিয়ে ফেলছে। শুধু মানুষের রক্ত চুষা জালিম নয়, এমনও জালিম রয়েছে যারা ক্ষমতার জন্য আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চাইছে, আমার কম তারও কেউ সাথ দিচ্ছে। এমনও জালিম রয়েছে যে জালিম প্রকাশ্য বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে, এরও সাথ দিয়ে ফেলছে আমার জাতি। আরে ঈমান চলে যাবে। হ্যাঁ, মানুষ মাত্র ভুল হয়, সে যদি তার ভুলের ক্ষমা চেয়ে নেয় ভিন্ন বিষয়, কথা বুঝে আসছে না? নাই, কিন্তু ক্ষমা চাইবে না, কোরআন শেষ হয়ে যাবে বলবে, তাকে সাপোর্ট করে তুমি মনে করবে আমি নামাজ রোজা রেখে জান্নাত যাব, তোমার ঈমানই নেই। আর মনে রেখে দিও, ঈমানটা কি? একটা মানুষের যেমন দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান যদি নাও থাকে, জানটা যদি থাকে, তারপরেও তাকে কিন্তু মানুষ বলা হয়, লাশ বলা হয় না, তাই তো নাকি? আর একটা মানুষের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান সব ঠিক আছে, জানটা নেই, একে কিন্তু মানুষ বলা হয় না, লাশ বলা হয়। 1 কোটি জানবিহীন লাশ দ্বারা যেমন কোনো উপকারে আসে না, 1 কোটি ঈমান হারা মুসলমান দ্বারা দিনের কোনো কাজে লাগে না। কথা কিছু বুঝা? ঈমান একটা গাছে 50টা ডাল আছে, একজন 25টা ডাল কেটে ফেলেছে, গাছ বাঁচবে না মরে যাবে? বাঁচবে। একজন 50টা ডালই কেটে ফেলেছে, গাছ বাঁচবে না মরে যাবে? বেঁচে থাকবে। কেন? হয়তো গাছটা বেমানান, ফলও দিচ্ছে না, ছায়াও হচ্ছে না, কিন্তু দেরি হওয়ার পরও ওই গাছ থেকে কিন্তু আবার ফ্যাঁকড়া বেরোবে, একদিন আবার ডালপালা হবে। কেন? ওর মূল আছে। আর আরেকজন 50টা ডাল রেখেছে, মূল কেটে দিয়েছে, ওই গাছ জনমের মতো গেল, দ্বিতীয়বার আর দাঁড়াতে,
অতএব এই ডালগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। যার 50টা ডালও আছে আর মূলটা হলো ঈমান, ঈমানও আছে, সে তো পৃথিবীর শ্রেষ্ঠ গাছ, অর্থাৎ 1 নম্বর ঈমানদার মুসলমান বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানও আছে, নামাজ, রোজা, দাড়ি, টুপি আছে, এতে এক ক্যাটাগরির মুসলমান। কিন্তু অপর দিকে আরেকজন ডাল কেটে ফেলেছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব শয়তানি খেয়ালে গন্ডগোল করে ফেলেছে, কিন্তু মূলটা আছে। এখানে হুজুরের প্রেম, আল্লাহর প্রেম, আদব রয়েছে। এ আজ পাপী, কাল তওবা করবে, কাল নামাজি হবে, অর্থাৎ ডাল বেরোচ্ছে, ফ্যাঁকড়া বেরোচ্ছে, এখানে মূল আছে। একদিন এ ছাওয়াওয়ালা হবে, ফলওয়ালা হবে, আল্লাহ আল্লাহ করতে করতে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরেকজন ডাল পালা, সব নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত সব ঠিক আছে, ইসলাম বিদ্বেষীকে পাশে বসিয়ে তার সাপোর্ট করছে। শুনছেন তো নাকি? ওর মূল গুড়া কেটে গেছে, ওর হুঁশি নাই, ও ঢুকবে বেটা জাহান্নামে আর বেরোবে না। শুনছেন তো? কেন ইসলাম অনেক কষ্টের বিনিময়ে ভারতবর্ষে খানাকুলে এসেছে, এত সহজে আসেনি। অতএব উপকার যদি করতে নাও পারো, ক্ষতি করে ফেলো না। আজকে মাদ্রাসাগুলোকে বোল্ডুজারদের ভেঙে দেওয়া হচ্ছে, কিসের ক্ষমতায় বলো বলো? আর সেই ক্ষমতাকে তুমি যদি সাথ দাও, তা তুমি মাদ্রাসা ভাঙলে না ভাঙলে না? বলো বলো বলো। যে মাদ্রাসা ভাঙে সে মুসলমান, নবীর দিনের দুশ্মন নয়। নবীর দিনের যে দুশ্মন সে ইমানদার। আজকে মসজিদগুলোকে মিটিয়ে দেওয়া হচ্ছে, তুমি তার যদি সাথ দাও, তাহলে তুমি কি মসজিদ মিটালে না? এগুলো মাথায় ঢুকান, এগুলো মাথায় ঢুকান। তো যাক, আমি সংক্ষেপ করব, আমার উলামা ভাইরা আরো আছে, নামাজ বাদ জলসা হবে, আপনারা সকলে থাকবেন, চলে যাবেন না। আমার এই ক্ষুদ্র কথাতে কেউ কষ্ট পেলেন, কেউ ব্যথা পেয়েছেন, যদি পেয়ে থাকেন আমার কিচ্ছু করার নেই। বাপ, আমি আমার বাপের জন্য কথা বলতে এসিনি, আমি আমার দাদুর জন্য কথা বলতে এসিনি, আমেনা লালের দিনের জন্য কথা বলতে এসেছি, আল্লাহ দিনের স্বার্থে কথা বলতে এসেছি, এবং আপনাদের ঘরে বাঁচাবার চেষ্টাই কথা বলছি। কেন আজ সব থেকে বড় ফিতনা আমার কওমকে লোভ লালসা দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার কওমের হুঁশি নাই। মনে রাখবে, আল্লাহ আমাদেরকে, শুনতে খারাপ লাগতে পারে, আল্লাহ আমাদেরকে নুন বানিয়েছে।